কাজের সময় কাজ না করে গেম খেলতে। বুঝলি রনি, কালকে রাত্রে 500 টাকা ভরিলাম ফোনে, ভরে এক দানে 12,000 টাকা বাদাইলাম, মনে করিলাম উইথড্র দেবো। তা ওই খেলতে খেলতে আর 130 টাকা আছে। শোন, ওই উস্তাদ আসলেই আমার একটু কষি নে। গাড়ির তো রোগ ধরতে পারতেন নে। এ শুনতে পাচ্ছিস? 12, 14, 10 নম্বর ডালটা নিয়ে এসে একটু গাড়িটা খোল দিন। এরানি বক্কার কইরে। উস্তাদ বক্কার ভাই তো ওখানে বসে রয়েছে। ও শিট, বাদল না। হারামিটা কইরে, তোমার একদম লিভার দিয়ে সমান করে লাভ নেই তো, ডাকতেছি না, সেলফ খোল যা। ভাই রনিরই কন, রনি তো সব পারে, ওইতে খুলুক। উস্তাদ তাহলে আমি খুলে দিচ্ছি। ঘুম থেকে এত দেরি করে উঠলে হয়? যাও 10 নম্বর ডালটা নিয়ে আসো। আচ্ছা ভাইয়া। এ তো সমস্যা কি? 2 দিন পরে কবি নেই, সারা বছর কাজ করলাম, 10 বছর আমার এখানে কাজ করতেছি, যেমন গ্যারেজ দিতে পারলাম না। তোর পরে আইসে আলী, বকুল এরা দোকান দেশে, আবার কয়েকজন কোম্পানিতে চাকরি পাইছে। সারা দিন দোকানে এসে মোবাইল কার্ড নিয়ে বসে থাকবি, তোর কাজ শিখাতে পারি না, তাহলে এটা আমার ব্যর্থতা। সারা দিন ক্যাসিনো খেলবি, ক্যাসিনো খেলে উড়বি, সংসারে টাকা দিবি না, দোবেলা করবি, বাড়ি গন্ডগোল। এরম করবি তো ভাই তোর আমার গ্যারেজে আসা লাগবে না। সাফ সাফ কথা কই দিচ্ছি, সব ছেলেমেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তুই যে হেল্পারই রয়েছিস। হ্যাঁ, আপনি আমার কথা করছেন। আপনার শিষ্য তাজু, ও কি করতেছে এখন? ধান কাটা কাজ তুই করতেছে। আবার কথা করছিস? জুতো দিয়েছি একদম, জুতো মানে মুখির সামনে তুলিয়ে লাভ নেই। বেয়াদব কয়েনকের, কালকে থেকে গ্যারেজে আসবি না, খামাকা তোর আমি আজিরা দিতে পারবো না। শালা আমার পরে এসে আমার থেকে ভালো কাজ করতেছে, আরো লোকজনের সবাই ভালোবাসতেছে। না না, ওরা একটা কিছু একটা ব্যবস্থা করতে হবে, ওর এই গ্যারেজেতে তাড়াতিবে। যেভাবে আমার সবাই দুঃসাই করতেছে আর ওরে ভালোবাসতেছে, ও ভালো কাজ পারে, তাই দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করতেছি। ওস্তাদ, ঘরের যে রেডিয়েটরের পানি ছিল সে তো ফুরোই গেছে, আর তো আনা হয়নি। আচ্ছা ওই খাওয়া জানি আসলে মতো পানি আনিল না, ওই পানিটা নিয়ে এসে যাও, খাটে পর রয়েছে। না কিচ্ছু হয়নি, এই পানি দি। ধোঁয়া আসলো কোন থেকে? কি হলো হাতে পড়ে গেলো, নিচে ফেলে দেখি। কিরে সত্যি তো আগুন ধরে যাচ্ছে। উস্তাদ 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 দেখেন নাকি না, এই বোতলে পানি ফেলেছে, আগুন ধরে গেছে। কি বলতেছিস? আরে তাই তো, খাওয়ার পানি ডাললি আগুন ধরে গেল কি করে? ওস্তাদ দাঁড়ান দাঁড়ান, আমি বলতেছি। আমার সাথে শয়তানি, দাঁড়াও তোমার ব্যবস্থা করতেছি। ওই যে অ্যাসিড রয়েছে, ওই 1400 পাওয়ার, ওই অ্যাসিড দিয়ে দেবো। আশেপাশে কেউ নেই তো এই সুযোগে, এই তো এইভাবে যাই, ওই পাশে যাই ঢালি দেবো। কিরাম হলো? বক্কার ভাই ওইদিক গেল কেন? পানি আনতে তো এদিক যাবে, ওইদিক গেল কেন? না না, বক্কার ভাই তো মোটেও সুবিধার লোক না। একটু ভালো করে দেখিন, ওই তো আশেপাশে কেউ নেই, এই সুযোগে অ্যাসিডটা ঢালি দিই পানির সাথে। এই পানি খাবে আরও মরি যাবে, আমার পথের কাটা থাকবে না। ওর জন্য আমার উস্তাদের কাছে শুধু গ্যাজন শুনতেছে। দেড়া তোর আজকে কপালে দুঃখ আছে। এই তো কাজ কমপ্লিট, অ্যাসিডের বোতলটা এভাবে সারায় রাখতে হবে, আর ওই পানির বোতলটা টেবিলে করে। ও তাহলে এই ঘটনা। ওস্তাদ ওই যে বক্কার ভাই চলে যাচ্ছে। দাঁড়া বক্কার, দাঁড়া পরে তোর আসছিস। দাঁড়াতে কইছি না, জানোয়ার পলাছে। এদিকে হাড়ে দিকে। ভাই আমার একটু কাজ আছে ভাই, কাজে যাচ্ছি। কি রে, পানি ফেলালি না আগুন ধরে গেল কেন? তা তো উস্তাদ আমি তো জানি না। বক্কার ভাই তুমি যে খাওয়ার পানিতে 1800 গ্রাভিটির অ্যাসিড ডালিছাও, তা আমি নিজের চোখে দেখেছি। তুই আমার গ্যারেজের একজন সিনিয়র কর্মচারী, একজন জুনিয়র কর্মচারী এরকম ক্ষতি করতে এলি?